এই ঘোষণাটা শোনা দরকার আছে না নাই? আজকে আপনারা জানেন চুচুড়ার মসজিদে যখন তালা মারা ছিল, বহু সংগঠন আন্দোলন করেছে, সব সংগঠনের আন্দোলনকে শ্রদ্ধা জানায়, কিন্তু আন্দোলনের মতো আন্দোলন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা করেছিল, যাদের আন্দোলনে রাজ্য সরকারের প্রশাসন বাধ্য হয়েছিল যে চুচুড়ার মাদ্রাসাকে খুলে দিতে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে জানাই, ইউনিটি এমন একটা জিনিস, পাওয়ার এমন একটা জিনিস, ঐক্যতা এমন একটা জিনিস। আব্বাস সিদ্দিকী সেটা করতে চাইছে। বাংলার কোন মা যদি বেউকিলি হয়, বাংলার কোন ভাই যদি বেউকিলি হয়, বাংলার কোন দলিত আদিবাসী কোন পীড়িত নিপীড়িত মানুষ যদি বেউকিলি হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের বিরুদ্ধে আন্দোলন করে সেই সকল নিপীড়িত মানুষদের উপর অত্যাচার করবে, জালিমদের উপযুক্ত জবাব দিয়ে নিপীড়িত পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত এই ঐক্যতা আগিয়ে যেতে চাইছে। সাথে সাথে আজকে আমার ভারতবর্ষে কেন্দ্রে এক বিজেপি সরকার, যে সরকার ভারতবর্ষের সংবিধানকে অপমান করে, দেশের আর্থিক অবস্থাকে নষ্ট করে দেশকে ধ্বংস করতে চলেছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় হোক, স্বাধীনতা সংগ্রামী চতুর্থ প্রজন্মের আওলাদ হিসাবে আপনাদের সকলকে জানিয়ে দিচ্ছি, এই দেশের জন্য লড়াই করা, এই দেশের জন্য ভাবা, এই দেশের জন্য কথা বলা, এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব আছে। ভাইয়েরা আমার, আজ আমি বলে দিই, পশ্চিমবঙ্গ সরকার সহ এই বাংলায় বিরোধী যত দল আছে সবার কাছে জানিয়ে দিচ্ছি, আগামী দিন বাংলার মুসলমানদের মধ্যে যারা নওজোয়ান তরুণ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা সাপোর্ট করে, এরা কোনোদিন কোন রাজনীতিক দলের ছায়াতলে দাঁড়াবে না। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? যদি কোন মুসলিম রাজনীতির দল আপনাদের ঘরে বলে আমাদের সাথে সাথ দাও, আপনারা কি সেই দিকে গিয়ে আবার নতুন করে রাজনীতি করতে রাজি আছেন? হাত তুলে দেখান রাজি আছেন? জোরে বলুন রাজি আছেন? আমার বক্তব্য হলো, আজকে কেরালাতে যে আওলাদে রাসূল তারা রাজনীতি করে না, কিন্তু প্রত্যেকটা রাজনীতি দলের নেতারা আজকে কেরালাতে গিয়ে আওলাদে রাসূলদের পায়ের গোড়ায় যে বসে থাকে, সে ভারতের প্রাইম মিনিস্টার হোক আর কেরালার সিএম হোক, আওলাদে রাসূলের কদমের কাছে বসে থাকে। এ আওলাদে রাসূল কেরালার সংখ্যালঘু মুসলিম ভোটটা আমাদের দরকার আছে। আওলাদে রাসূলরা কখন মানুষের সঙ্গে প্রতারণা করে না, তখন তারা ওই সরকার ওই গভর্নমেন্টকে বলে, হ্যাঁ আমরা বলে দেব জনগণের সেবায় তোমরা কি দেবে বলো, জনগণের জন্য তোমরা কি করবে বলো। আজকে কেরল ভারতবর্ষের মধ্যে সব থেকে উন্নত রাজ্য, এই আওলাদে রাসূলদের হুকুম মেনে কেরলের মানুষরা চলে বলে। আমি আব্বাস সিদ্দিকী আমার ভাই নওশাদকে যখন কেরলে পাঠিয়েছিলাম, সেইখান থেকে এসে আমাকে যখন শোনালো, বড় ভাইজান এইভাবে কেরলের মুসলমানরা চলে, সেই দিন থেকে আমারও স্বপ্ন গেছে বাংলার বুকে এমন একটা ইউনিট তৈরি করব, এমন একটা ঐক্য তৈরি করব। আমরা কোন রাজনীতির পক্ষেও নয়, কোন রাজনীতির বিরুদ্ধে নয়। যে রাজনীতির দলের লোকেরা আমাদের দাবিকে মানবে, আমরা ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত তাকে সাপোর্ট করবো। ঠিক না বেঠিক? চলে বলেন ঠিক না বেঠিক? আমার দাবিতে কারা হাত তুলছেন একটু হাত তোলান। আমার দাবিগুলো জানেন, গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ করে ওয়াকফ সম্পত্তির টাকা দিতে হবে। ঠিক করছি না ভুল করছি? ইমামদের জন্য 20,000, মুয়াজ্জিনদের জন্য 10,000। ঠিক না ভুল? আজ আমার দাবি চুচুড়ার মাদ্রাসা খুলে দিতে হবে। ঠিক না বেঠিক? আজ আমার দাবি মুসলমানদের ওই বনগাই যদি মাতোয়ারা 1% হয়ে তারা যদি একটা এমএলএ এমপি পায়, 2টা এমএলএ পায়, দাদা হুজুরের 24%, তাহলে আমাদের ঘরে 48টা এমএলএ দেওয়া দরকার। ঠিক না বেঠিক? মুসলমান নয়,
দাদা হুজুরের মুরিদদের মধ্যে থেকে বলছি, ঠিক না বেঠিক? আজ মুরিদরা যখন রাস্তায় বিপদে পড়বে, কে দেখতে যাবে? আমার দাদা হুজুরের মুরিদদের মধ্যে থেকে 48টা এমএলএ, 10-12টা এমপির দরকার আছে না নয়? আজকে আমার দাবি, এই মঞ্চ থেকে দাদা হুজুরের নামে সুপার স্পেশাল হসপিটাল বানিয়ে দিতে হবে, দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় বানিয়ে দিতে হবে। এ দাদা হুজুরের মুরিদেরা, এই দাবিটা ঠিক না ভুল? জোরে বলো, ঠিক না ভুল? যারা ঠিক বলছে আমার সাথে সাথ দেবে, হাত তুলে দেখাও। দুটো হাত তুলে দেখাও, সাথ দেবে। দুটো হাত তুলে দেখাও, সাথ দেবে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন।